দীর্ঘ ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে প্রস্তুত ছিল পাকিস্তান সুপার লিগ। তবে লম্বা বিরতির পর মাঠে নেমে খুব একটা সুবিধা করতে পারলেন না এ অলরাউন্ডার। পিএসএলে পেশোয়ার জালমির বিপক্ষে অঘোষিত কোয়ার্টার ফাইনালে সাকিবকে একাদশে রাখবে কিনা লাহোর কালান্দার্স তা নিয়ে সন্দেহ ছিল। তবে শেষমেশ টাইগার অলরাউন্ডারকে নিয়েই একাদশ সাজিয়েছে লাহোর। তবে লাহোরের জার্সিতে সাকিবের অভিষেক ম্যাচ ছিল দুঃস্বপ্নের মতো। ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর শুরু হয় দুদলের লড়াই। ১৩ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি পায় লাহোর কালান্দার্স। সর্বোচ্চ ৬০ রান করে আউট হন ফখর জামান। আরেক ওপেনার মোহাম্মদ নাইম করেন ২২ রান। আর ৭ নম্বরে নেমে আহমদ দানিয়েলের প্রথম বলেই বোল্ড হন সাকিব। ফলে প্রত্যাবর্তনটা মনের মতো হয়নি টাইগার অলরাউন্ডারের। ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সালমান মির্জার বোলিং তোপে মুখ থুবড়ে পড়ে পেশোয়ারের ব্যাটিং লাইন আপ। ৩ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন সালমান। বল হাতে সাকিব প্রথম আক্রমণে আসেন পঞ্চম ওভারে। আগের ৪ ওভারে ৩৫ রান তোলা পেশোয়ার সাকিবের সেই ওভার থেকে নিতে পারে মাত্র ৫ রান। দশম ওভারে আবার বোলিংয়ে এসে ১৩ রান দিয়েছেন সাকিব। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা ২টি ছক্কা মারেন আহমদ দানিয়াল। শেষ পর্যন্ত অবশ্য পেশোয়ারের ইনিংস থেমেছে ১২৩ রানে। ২৬ রানের জয়ে পিএসএলের প্লে অফ নিশ্চিত করেছে সাকিবের লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল লাহোর। আর এ হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পেশোয়ার জালমি।